কয় সবই বলে ফেলছি না, নাকি এই ইয়াসিন বাদ দিয়ে দেবো? এখন তো কেবল শুরু হচ্ছে। কোরআনের বিশেষ বৈশিষ্ট্য এই, কোরআনের কাছে যে আসে সে গোপন থাকতে চায় না, কোরআনের কাছে আসলে সে ওপেন হতে চায়। আর আমাদের মুসলমান আমরা কোরআনের কাছে আসলে আরো গোপনে থাকতে চাই, যে ভাই দিনকাল ভালো না। হযরত ওমর মিছিল দিয়ে আসার পরে বললেন, নবীজি এ কোরআন যদি আমি মেনে নেই কি হবে আমার? বিশ্ব নবী বলেন, ওমর এ কোরআন যদি মেনে নিতে পারো, 1 নম্বরের পুরস্কারের বিশেষ বৈশিষ্ট্য এই, তোমার পেছনের এই 26 বছরের গুনাহ আল্লাহ মাফ করে ওই জায়গাটা নেকি বানিয়ে দেবে। হযরত ওমর ওই সময় বলেছিলেন, হে নবী যতদিন আমি আর হায়াতে বেঁচে আছি কোরআন ছাড়া অন্য কিছু আমি আর মানব না। এই জন্যই কোরআনে কারীম তাকে জান্নাতের গ্যারান্টি দুনিয়ায় দিয়েছে। কথা বলা লাগবে। এটা কোরআনের বিশেষ বৈশিষ্ট্য, বিজ্ঞানময় কোরআনের বৈশিষ্ট্য। 1 নাম্বার কি পেলাম? এর কাছে যে আসবে, যেই বয়সে আসবে, যখন আসবে তখন থেকে তার পেছনের অপরাধ আল্লাহ মাফ করে পুরাটাই কি বানিয়ে দেবে। তাহলে আমার বয়স এখন 28 বছর, 28 বছরের এই জীবনে আমি যা করেছি, এখন যদি সিদ্ধান্ত নেই যে কোরআন ছাড়া পৃথিবীতে আমি কিছু মানবো না, আল্লাহর কসম পেছনের 28 বছরের গুনাহ আল্লাহ আমারে মাফ করে দেবে। শুধু মাফ করবে না, পেছনের এই জায়গাগুলোতে যে অপরাধ ছিল ওইটা কেটে দিয়ে নেকি দিয়ে ভরাট করে দেবে। সভাপতির বয়স মনে করেন 50 বছর, এই 50 বছরের জীবনে ওনার যত অপরাধ হয়েছে সব অপরাধ আল্লাহ মাফ করে আজকে যদি সিদ্ধান্ত নিতে পারে যে আল কোরআনিল হাকিম, এই কোরআনের বিশেষ বৈশিষ্ট্য এই, এছাড়া আমি আর কিছু মানতে রাজি না দুনিয়ায়, 50 বছরের অপরাধ মাফ করে আল্লাহ ওই জায়গাটা নেকি দিয়ে ভরাট করে দেবে। শুধু আমরা 2 জন না, সবাই। এই বলেন, কোরআনের বৈশিষ্ট্য বলেছিলাম কয়টা? 7টা। কয়টা? দ্বিতীয় নাম্বার বৈশিষ্ট্য কি? এই কোরআনের দ্বিতীয় নাম্বার বৈশিষ্ট্য এই, বিশেষ বৈশিষ্ট্য আমার আল্লাহ জানিয়েছে, কোরআনের বিপক্ষে কেউ যদি ষড়যন্ত্র করে, ডাইরেক্ট হোক ইনডাইরেক্ট হোক, কোরআনের বিপক্ষে কেউ যদি অবস্থান নেয়, মহান আল্লাহ তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়ে ওই জায়গায় কোরআনের আলো জ্বালিয়ে দেয়। يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون। এই আয়াতটা আমি বানালাম, ইউরিদুনা, এটা বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার, মোজারে, বহু বচন আল্লাহ দিয়েছেন। যে বা যারা এখন অথবা ভবিষ্যৎ বলতে কিয়ামত পর্যন্ত, ভবিষ্যৎ মানে কিয়ামত পর্যন্ত, যে বা যারা, কোন দল, কোন গোষ্ঠী, কোন পরাশক্তি যদি এই কোরআনের বিপক্ষে অবস্থান নিয়ে মনে করে এটা আমরা লিভিয়ে দেব, এ দুনিয়ায় আর আলো জ্বালাতে দেব না, আল্লাহ বলেন কোরআনের বিশেষ বৈশিষ্ট্য কি জানো? আল্লাহু মুতিম্মু নূরিহি, ওটা তো লিভিয়ে দিতে পারবেই না, আমি আল্লাহ ওই জায়গায়, আমি আল্লাহ অবশ্যই কোরআনের আলো জ্বালাবই। সুতরাং এই বৈশিষ্ট্যটা এখন পৃথিবী দেখতে বাকি আছে। অনেকেই চেষ্টা এতদিন চালিয়েছে, পারে নাই, এখনো চালাচ্ছে। কোরআনের উপরে আমাদের যদি ঈমান থাকে, আমরা বিশ্বাস করব যে পারবে না, যেখানেই ষড়যন্ত্র হবে সেখানে আল্লাহ কোরআন জ্বালাবে। এক কথা বলে না কেন? এটা কোরআনের বৈশিষ্ট্য, আপনি বোঝেন আর না বোঝেন। ফুটবলের বৈশিষ্ট্য কি? যদি কেউ লাথি দেয়, ও দেওয়ালের সাথে লাগার পরে আবার অ্যাবাউট টার্ন করে আসে না চলে যায়? ঘুরে আসে না? ঘুরে আসার পরে ঠিক থাকে না। আপনি যদি নিজেকে কন্ট্রোল করতে না পারেন, আপনার খবর আছে দাঁত মুখ ভেঙে যেতে পারে। এটা বলের বৈশিষ্ট্য। আপনি লাথি দিলে বল আবার অ্যাবাউট টার্ন করে আপনার কাছে আসবে যদি দেওয়াল পায়। এটা আপনি বোঝেন আর না বোঝেন। যদি বলেন যে আমি তো বুঝি না কেমন করে দাঁত ভাঙে, তাহলে একটা লাথি মেরে দেখেন। কথা বুঝতেছেন?
কোরআনের এই বিশেষ বৈশিষ্ট্য আমার আল্লাহ জানিয়েছেন। কোরআন যদি কেউ লিভিয়ে দিতে চায়, আমি আল্লাহ সেখানে কোরআনের আলো জ্বালাবই। এটা আল্লাহ মনে হয় দুনিয়ায় দেখায়নি, এখনো দেখতে আমাদের বাকি আছে। যেহেতু আমরা দেখবো ইনশাআল্লাহ আল্লাহর কোরআনের এই বিশেষ বৈশিষ্ট্য। যারা ষড়যন্ত্র করছেন পারবেন না। এখানে ৯৬% মুসলমান, রাম আর বাম নাস্তিক এই দেশে বেশি নেই, হাতে গোনা কয়েকটা খালি উল্লুকের মতো ছাগলের বাচ্চার মতো লাফায়। আপনি যতই লাফাঝাফা করেন ৩ নাম্বার বাচ্চার মতো আপনি ধ্বংস হয়ে যাবেন। কোরআন ঠিক এই বাংলাদেশে জ্বলবে, কথা বলেন ঠিক কিনা? কোরআনের এরকম বৈশিষ্ট্য পড়া কোরআনে আল্লাহ দিয়েছেন ৭টা। আজকে যেহেতু রজব মাস, আমরা রজবের গুণাবলী সম্পর্কে আলোচনা করছি। সূরা বানী ইসরাঈলের একটা আয়াত পড়েছি আমরা। কয়টা? আপনারা শুনবেন তো? ১৪টা কর্মসূচি আল্লাহর নবীকে আল্লাহ সেই আরশে বসে বসে শিখিয়েছে। ওইটা যদি এখনো পৃথিবীর কোন দেশ মেনে নিতে পারে এই রজব মাসে, নবীজি যেমন বলেছিলেন খায়রুল কুরুনি করনি, আমার যুগ শ্রেষ্ঠ যুগ, এই ১৪টা কর্মসূচি এই জামানায় মানলে এই পৃথিবীর ভেতরে বাংলাদেশ শ্রেষ্ঠ দেশ হবে। সেই কথাগুলো কোরআনে আছে। আপনি এই ১৪টা শুনে বাড়ি যাবেন না, এমনি চলে যাবেন। এই ১৪টা না শুনলে তো আপনার ঘুমই হবে না। ঘুম হবে? জবান খুলে কোরআনের আয়াত একবার পড়েন। শবে মেরাজ সম্পর্কে আমরা যে কথাগুলো এতদিন শুনেছি অধিকাংশগুলোই বানোয়াট, না ওটা ঠিক না, অথেন্টিক কিছু